জ্বালানি একটা বড় ধরনের একটা বিষয়, যে জ্বালানি সোর্সিংটা কিভাবে হবে, কিভাবে করবে। তা আমি বলব যে আসলে এখন তো রাশিয়ার সাথে আমাদের চুক্তি আছে যে জ্বালানি এই প্রজেক্টের মাধ্যমে ৩ বছর জ্বালানি ১ম চালানটা তারা দিবে, যেটা ৩ বছর চলবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। তারপর থেকে আবার জ্বালানি সোর্সিং করতে হবে। তো এখন এই কয়েক বছর হয়তো আমাদের করতে হবে, কিন্তু এটা যেহেতু দীর্ঘমেয়াদী জ্বালানির একটা বিষয় আছে এবং এটা নিয়ে ভূ রাজনীতি হতে বা বিষয় থাকতে পারে ভবিষ্যতে। এবং সবাই যদি রাজনীতি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করে, তো জ্বালানি তো সব দেশ খুব বেশি দেশে নাই এগুলো। ৭-৮-১০টা কান্ট্রিতে জ্বালানি আছে, পারমাণবিক জ্বালানি। তো এখন প্রযুক্তি যেই দেখ না কেন, এখন এগুলো আবার যে দেশ থেকে যা আনছে সেই দেশ থেকে জ্বালানি আনতে হবে এমন কোনো কথা না। এগুলো এখন অন্য দেশ থেকেও জ্বালানি আনা যায়, আনার প্রক্রিয়া আছে এবং এগুলি শুরু হয়েছে, ভবিষ্যতে আরো শুরু হবে। যে দেশ থেকে প্রযুক্তি আনছে সেই দেশ থেকেই জ্বালানি যে লাইফ লং জ্বালানি সরবরাহ ওই দেশ থেকে করতে হবে, সেটা মনে হয় সেই ধরনের চিন্তা ভাবনা থাকাটা ঠিক না। বহুমুখীকরণটা খুব গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে অন্যান্য যে আন্তর্জাতিক কোম্পানিগুলো যারা জ্বালানি সরবরাহ করে, ইউরেনিয়াম জ্বালানি সরবরাহ করে, ওগুলোর মাধ্যমেও আমাদের বিকল্প চিন্তা করা উচিত। তাদের সাথে চুক্তি করা, তাদের সাথে আলোচনা করা, যাতে একটা প্রতিযোগিতামূলক দরে আমরা জ্বালানি আমরা আনতে পারি। তাহলে এটার নিরাপত্তাটা অনেক 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 হবে, শক্তিশালী হবে। তো আমি বলব সেটা, এবং নিজেরাও কিছু করা যায় কিনা স্থানীয়ভাবে, স্থানীয় সক্ষমতা বাড়ানো। স্যার, ইউরেনিয়ামের ক্ষেত্রে আমাদের নিজস্ব সক্ষমতার কোনো সম্ভাবনা আছে? ইউরেনিয়াম জ্বালানি তো আসলে আমাদের স্থানীয় সোর্সিং খুব একটা নাই, কমার্শিয়ালি এটা ভায়াবল না, যে যৎসামান্য আছে। কিন্তু আমরা যেমন ক্রুড অয়েল আইনে প্রসেস করে তেল আমরা বানাই বা তৈরি করি, ক্রুড অয়েল আনলে অনেক সস্তা পড়ে, তারপরে বানাইলে যদি ফিনিশ তেলের তুলনায়। তো এটাও কিন্তু এরকম আছে, প্যালেট আছে, ছোট ছোট প্যালেটগুলো কিনে আমরা নিজেরা তো রড বানাইতে পারি আর কি। ওটা বানালে অত সক্ষমতা একটু, আমাদের সিকিউরিটিটা একটু বাড়বে এবং কর্মসংস্থান হবে।